এবার আমরা চলে এসেছি এক ধরনের ভিন্ন ধরনের সমাধান, যেটা লগারিদমের ক্ষেত্রে প্রয়োজন। অর্থাৎ বলছে সমাধান করো, একটা দিয়ে দিয়েছে কোশ্চেন, মানে এইটাকে সমাধান করতে হবে, নিয়ে এক্স এর মান বার করতে হবে। এটা হলো আমাদের লক্ষ্য। তাহলে কিভাবে করব সেটা দেখানো হবে। দেখো, তাহলে সমাধান মানে তো আমাদেরকে সমানে এদিকে ওদিকে দুদিকে কাজ চালিয়ে যেতে হবে। এইদিকে তো 11 দিয়ে দিচ্ছে, এদিকে কাজ যত বেশি নেই, আসল কাজ তো এইদিকে বা দিয়ে লিখতে হবে। কি করতে হবে, আমাদের বেস গুলোকে একই আনতে হবে। বেস গুলো একই আনতে গেলে আমরা উপরে দেখছি, উপরগুলো কিন্তু সবারই একই আছে, 1 বাই করে লিখে দিলে বেস গুলো একই চলে আসবে। তাহলে 1/log x বেস আর উপরে 8, এটাও তাই হবে। তাহলে এরপর 1/log 2 কিউব করতে পারি আমি। 2 কিউব, 8 মানে 2 কিউব, এটা কি 1/log x2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, এটা কি হবে 1/log বেস x2, এটা মনে আছে তেমন। এখান থেকে আমরা তারপরে কি করতে পারি, 1/3 log, কারণ log 2 কিউব 3, যে 2 এর মাথায় যে 3 টা রয়েছে সেটা কি হবে, সেটা পাশে চলে আসবে লগের সূত্র অনুসারে। প্রথম লগের যে প্রথম ভিডিও সেটাতেই আমরা শিখিয়েছি লগের সূত্রগুলো, সেই সূত্রগুলোকে না দেখে কিন্তু এটাকে বুঝতে পারবে না, ওটাকে দেখা হবে। এখানে 2 টা চলে আসবে, তারপরে সবগুলোরই যে হরগুলো কি আছে, লগ বেস x2, আমরা সেটা কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকবে 1/3 প্লাস 1/2 প্লাস 1, 1/1 মানে 1 ইকুয়াল টু 11। তারপর 1/log, এটা রইলো। এইগুলোকে সমাধান, যেমন লসাগু করে, লসাগু করতে হবে ভগ্নাংশে যোগ, কত হবে, এখানে 6, এখানে 2 প্লাস 3 প্লাস 6, কি করে হচ্ছে 3 6, 3 2 যা 6, 2 1 যা 2, 2 3 যা 6, 3 1 যা 3, নিচে কিছু নাই, x 1, 6 6 1, তাহলে 6 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 11। ওপরটা মুছছি। তারপর এখানে যাচ্ছে অঙ্কটা। এরপর কি করবো আমরা, বা 1/log x, এখানে 2, এরপর 6, এই সবগুলোকে সাম করতে হচ্ছে, তাহলে কথা হলো 11 ইকুয়াল টু 11। তারপর কি করবো 1/log বেস x2, এটা কি হয়ে যাবে 11 ইন্টু 6, এখানে 11 11 11 ক্যান্সেল আউট, আরো খানিকটা মুছতে হচ্ছে। তারপর 1/log বেস x2 ইকুয়াল টু 6, এটা দাঁড়ালো। এরপর কি করব, তাহলে কি হলো 1/log, এখানে 11 11 ক্যান্সেল আউট হয়ে গেছে, 1/log বেস x2 ইকুয়াল টু 6 পড়ে রইলো। তাহলে আমরা কি জানি, লগের ফর্মুলা অনুসারে এই 1 থাকলে আমরা এটাকে পাল্টে দিতে পারি, তাহলে এইরকম দাঁড়াবে। তারপর x ইকুয়াল টু কি করতে পারবো, এটা টু দি পাওয়ার এটা হয়ে যায় 64, x ইকুয়াল টু 64। তাহলে এইভাবে লগের অঙ্কগুলো আমরা সমাধান করব। এখান থেকে এটা কি করে হলো, এটা বুঝতে গেলে তোমাদেরকে একদম প্রথম যে লগের ভিডিওটা আমরা ছেড়েছি সেখানে যে সূত্রগুলোকে বোঝানো হয়েছে, কিভাবে হয়েছে কিভাবে আসছে, সেটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে এইভাবেই বিভিন্ন লগের যে সমীকরণগুলি রয়েছে সেগুলোর সমাধান আমরা করতে পারবো। তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সমাধান করব, লগের যে সমীকরণটা দিয়েছে এটা সমাধান করতে দিয়েছে এবং x এর মান বার করতে দিয়েছে। তাহলে লগের ফর্মুলা অনুসারে আমরা এরকম করতে পারি যে log 2 log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু, এই যে হরটা থাকে
এই বেসটার উপরে 1/3 বসে লগের ফর্মুলা অনুসারে প্রথম দিকে দেখানো হয়েছে, লগের যে প্রথম ভিডিও সেখানে শেখানো হয়েছে। তাহলে এটা দাঁড়ালো। তাহলে তারপরে কি করব, log 2 এটা রইলো, log base 2 log base 3 17, এটা হবে 2 স্কয়ার 2 কিউব 8 মানে 2 কিউব, তাই 3 3 ক্যান্সেল আউট হলো, এখানে আমরা শুধু 2 পেলাম। আর এই দিকটা যেমন আছে তেমনই লিখে দেব। তারপর আবার সেই একই নিয়ম, এটা যেমন আছে তেমন রইলো। এইখানে আমরা log 2 টাকে লিখিনি, কারণ এখানে এই 2 টার উপর এই 2 টা চাপছে, তাহলে 2 স্কয়ার। আবার সেই একই 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইনটু 3 টু দি পাওয়ার 4, মানে এইটা যেটা থাকে তার উপরটাতে এই দিকটা চাপে, সব কটিতেই তাই হয়েছে। এরপর এখান থেকে এখানে যাচ্ছে অঙ্ক। তারপর আমরা কি করব, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 17। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81, 81 মাইনাস 17, তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এই দুটোকে মাইনাস করলে হচ্ছে 4 64, তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3, কারণ 64 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি বা 4 দিয়ে ফ্র্যাকশন করতে হবে, তাহলে কত হচ্ছে 16, আবার 4 দিয়ে করলে 4, অর্থাৎ তিনটে 4 মানে 4 টু দি পাওয়ার 3, তাহলে 4 4 মিললো, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি বেরোলো, x ইকুয়াল টু 3। এইভাবে আমরা যে লগের সমাধানগুলো, লগের যে সমীকরণগুলো তাদের সমাধানগুলো এইভাবে বের করব। আমরা আবার চলে এলাম ভিন্ন একটা সমাধান নিয়ে। ভিন্ন একটা সমীকরণকে কিভাবে সমাধান করব, এখানে আবার রুট এক্স দিচ্ছে, তাহলে আমাদের কিভাবে আমরা এক্স এর মান বের করব সেটা শিখবো। একই রকম, তাহলে আমরা কি করব, এই যেটা আছে এটার উপরে ওটাকে লিখতে হয়, তাই তো। রুট এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0.25। রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার হাফ, আর 0.25 মানে আমরা কি লিখতে পারি, 25/100। তাহলে এখানে কি হলো, 2 আর 4 ক্যান্সেল আউট করে x স্কয়ার, আর 25/100 মানে 5/10 তার হোল স্কয়ার। তাহলে আমরা কি করলাম, x ইকুয়াল টু কত পেলাম, 5/10। এইভাবে আমরা সমাধানটা করতে পারব। আবার আমরা একটা ভিন্ন সমাধান নিয়ে এসেছি। এই সমাধানটা আমরা কি দেখব, যে প্রথমে দেখব সমীকরণটা কেমন দিয়েছে, তারপরে x এর মান বার করতে পারবো। তাহলে আমরা কি দেখছি, যেখানে একটার বেস e রয়েছে আর একটা বেস 10 রয়েছে, আর এটা x, মানে এর বেসটা বের করতে হবে। আমরা কি করে করব, তাহলে করছি। তাহলে প্রথমে লিখব বা log e বেস 2 log x, এখানে 25 টাকে আমরা এরকম করতে পারি 5 স্কয়ার। এখানে এই 10 10 যে লগের সূত্র অনুসারে, আমরা লগের সূত্র প্রথম ভিডিওতে বারবার বলছি, প্রথম যে লগের ভিডিওটা আমরা শুরু করেছি বীজগণিতের ধারণা 13 পার্ট হবে হয়তো, কি 14 পার্ট, যাই হোক প্রথম যে ভিডিওটা আমরা শুরু করেছি 14 পার্টই হবে হয়তো। তাহলে সেইখানে আমরা সূত্রতে শিখিয়েছি যে কিভাবে সূত্রগুলোকে অ্যাপ্লাই করব এবং কি সূত্র আছে সেগুলো সম্বন্ধে। সেখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করছি যে এই দুটো যখন একই থাকবে, এর বেস এবং এর উপরটা, তখন এটা কি হয়ে যাবে, এরকম দাঁড়াবে, লগ এর বেসটা ই হয়ে যাবে 16 হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, লগ ই 2, এখানে 2টা আগে চলে আসবে, বা 2টাকে আমরা এখন আগে যদি নাই আনি, তাহলে আমরা এরকম লিখতে পারি
এটাই কি করতে পারি, লগ ই 16টাকে আমরা 16ই যদি রাখি, বা 16টাকে আমরা কি করতে পারি না 2 টু দি পাওয়ার 4 করতে পারি। তাহলে কি হবে, log e 2, এখানে log x বেস 5 স্কয়ার, এখানে কি হচ্ছে 4 log বেস e 2, এখানে আমরা log e বেস আর 2 log e বেস 2 এই দুটোকে ক্যান্সেল আউট যদি করতে পারি, তাহলে এখানে 4 পড়ে রয়েছে, আর এখানে কি হচ্ছে log 5 স্কয়ার x, এখানে 4। তাহলে আমরা সেই লগের সূত্র অনুসারে কি করতে পারি, x টু দি পাওয়ার 4 করতে পারি। অথবা ছাড়ো, আমরা এটা কি করতে পারি, যে এই 2টাকে এখন আপাতত আগে নিয়ে এলাম, 2 log বেস x 5 ইকুয়াল টু 4, 2 আর 4 ক্যান্সেল আউট, তাহলে 2 বা log বেস x 5 ইকুয়াল টু 2। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এর মাথায় এটা চাপে, তাই তো, তাহলে কি করতে পারি, x স্কয়ার ইকুয়াল টু 5, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস √5 হয়ে গেল অ্যান্সার। এইভাবে আমরা সমাধান করতে পারি, প্লাস মাইনাস √5 ও করতে পারি, শুধু √5 ও করতে পারি। এটাতে আমরা শুধু 25 রাখতাম, তাহলে স্কয়ার স্কয়ার ক্যান্সেল আউট করা যেত, তাহলে শুধু 5ই হতো, তাহলে পজিটিভ মানটাই আমরা ধরতাম, তাই তো। তাহলে বোঝা গেল x এর মান বেরিয়ে গেল, এইভাবে বের করতে হবে। আমরা এলাম অন্য একটা প্রশ্ন, এই প্রশ্নটা করার পর আর আমরা লগটাকে আর এগোবো না, এত দূরই লগটা করব। তারপরেও এর সাথে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা তোমাদের মনে হয় যে তোমরা কিছু পারছো না, তোমাদের নিজস্ব প্রশ্ন, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কি করবো আমরা প্রথমে, এই যে যেটুকু দিয়েছি এইটুকু সমান আমরা কি ধরবো, কে ধরে নেবো, একটা ধ্রুবক ধরে নেবো। তাহলে কি করতে পারি, আমরা এইটা সমান কে লিখতে পারি, যেখানে কে টা কি বটে, নট ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ কি হতে পারে, log x বাই b মাইনাস c ইকুয়াল টু কে, এইভাবেই log y বাই c মাইনাস a ইকুয়াল টু কে, এইভাবেই log z বাই a মাইনাস b ইকুয়াল টু কে। তাহলে কি হলো, এখান থেকে আমরা log x ইকুয়াল টু k ইনটু b মাইনাস c বের করতে পারলাম। এখান থেকে আমরা log y ইকুয়াল টু k ইনটু c মাইনাস a বের করতে পারলাম। এখান থেকে আমরা log z ইকুয়াল টু k ইনটু a মাইনাস b বের করতে পারলাম। এবার আমরা কি করব, নিজেদের সুবিধার্থে আমরা কি করব, এখানে b মাইনাস c রয়েছে, আমরা কিছু এইদিকে মাল্টিপ্লাই করার চেষ্টা করব। তাহলে কি করব, আমরা এখানে b মাইনাস c এর উল্টো b প্লাস c মাল্টিপ্লাই করব। তাহলে log x ইকুয়াল টু k ইনটু b মাইনাস c ইনটু b প্লাস c, এরকম দাঁড়াবে। তাহলে কি হবে, এই b প্লাস c টা যদি উপরে তুলি, তাহলে log x টু দি পাওয়ার b প্লাস c করতে পারি, অথবা আমরা log x রেখে দিলেই হবে, কোনো অসুবিধা নেই, এরকম রাখলেও হবে। বেশ, এতটুকুই থাক, তাহলে আমরা এরকম একটা মান পেলাম। এবার আমরা এই দিকের যেটাকে দিয়েছে সেটাকে আমাদেরকে লিখতে হবে। কি করতে হবে, এটাকে আমরা লগ দিয়ে লিখব। এখন আমরা কি করব, log অফ x a প্লাস b y টু দি পাওয়ার c প্লাস a z টু দি পাওয়ার, কোশ্চেনটা কিছু ভুল হয়েছে, এক মিনিট। বেশ, আমরা আগেরটাতেই করব। আমরা কি করব এবারে, log x, এখানে আমরা b প্লাস c, x টু দি পাওয়ার b প্লাস c আছে প্রমাণে, তাহলে আমাদেরকে এই x log x টু দি পাওয়ার b প্লাস c আনতে পারতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের b
প্লাস সি মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লগ এক্স এর আগে বি প্লাস সি মাল্টিপ্লাই করলাম, আর এখানে বি মাইনাস সি এর আগে পরে বি প্লাস সি মাল্টিপ্লাই করলাম। তাহলে কি হলো, আমরা লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি লিখতে পারি। আর এটা কি হলো, ইকুয়াল টু দিলে কে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একই রকম ভাবে এখানেও তাই। তাহলে কি দাঁড়াবে, একবারে যদি করি লগ y টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল টু কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাও তাহলে কি দাঁড়াবে, লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি, ওখানে জায়গা নেই, ইকুয়াল টু এখানে করছি কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এই তিনটাকে অ্যাড করব। তাহলে কি হবে, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস log y to the power c plus a plus log z to the power a plus b ইকুয়াল টু কি হবে, তাহলে তিনটাকে অ্যাড করলে এই দিকের গুলোকে লিখবো k ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে, এখানে log a প্লাস log b প্লাস log c সূত্র অনুসারে কি হয়, log অফ a b c। তাহলে a প্লাস b এখানে ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b, এখানে b প্লাস c আছে, এটাই বারবার ভুল লিখছি, ইকুয়াল টু এই দিকটা যদি আমরা করি গুণগুলো সব করে দিলে কে বি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার প্লাস কে সি স্কোয়ার মাইনাস কে এ স্কোয়ার প্লাস কে এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার, এগুলো সব ক্যান্সেল আউট। আমরা এবার উপরটাতে লিখছি, ওখানে জায়গা নেই। তাহলে কি হবে, এখান থেকে অঙ্কটা এখানে করছি আমরা, এখান থেকে এখানে করে যাচ্ছি। তাহলে কি হবে, এবারে লগ অফ এই দিকটা যেমন আছে তেমন রইলো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 0। এগুলো সব ক্যান্সেল আউট, প্লাস মাইনাস চিহ্ন অনুসারে এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0, আর লগ কতর মান 0 হচ্ছে, log 1 এর মান 0। তাহলে x টু দি পাওয়ার b প্লাস c y টু দি পাওয়ার c প্লাস a z টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু log 1, কারণ log 1 এর মান 0। দুদিকে log যদি চলে যায় তাহলে x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু 1। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। বিভিন্ন ম্যাথামেটিক্স এর বিভিন্ন কিছু অঙ্ক, মানে ম্যাথামেটিক্স এর বিভিন্ন কিছু প্রবলেম, সমীকরণ সমাধান, আরো অন্যান্য তথ্য নিয়ে বিভিন্ন কিছু জানার যদি ইচ্ছা হয় তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে নোটিফিকেশনটাকে অন করে রাখবে। এবং কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না, তোমাদের কেমন লাগছে পড়তে, একটু কমেন্টে জানাবে, যাতে আমরা আমাদের ভিডিওটাকে আরো ভালো করার চেষ্টা করতে পারি। ধন্যবাদ।